আসসালামু আলাইকুম। আজ আমরা ডিফারেন্সিয়েশনের খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটার অ্যাপ্লিকেশন আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের সেক্টরের অনেক ক্ষেত্রেই কাজে লাগে। তো আজ আমরা কথা বলবো ম্যাক্সিমা এবং মিনিমা নিয়ে। সো ওয়েলকাম এভরিওয়ান, লেটস স্টার্ট। দেখো, এই পয়েন্টটাকে যদি আমরা অ্যাজিউম করি আশেপাশের পয়েন্টের চাইতে সবচাইতে বড় পয়েন্ট, ধরলাম এটা একটা ওয়াই ম্যাক্স। এই ক্ষেত্রে আমরা আশেপাশের সব পয়েন্টের চাইতে এটাকে ধরলাম ওয়াই মিনিমা, অ্যাজিউম করলাম। সো এই ক্ষেত্রে দেখো, এইদিকে আমরা যত যাচ্ছি গ্রাফটা তত ইনক্রিজ হচ্ছে। এরপরে এইদিকে যত যাচ্ছি আমরা গ্রাফটা তত ডিক্রিজ হচ্ছে। সেম কাহিনী দেখো, এইদিকে যত যাচ্ছি আমরা গ্রাফটা তত ডিক্রিজ হচ্ছে। সেম কাহিনী ডান দিকে যত যাচ্ছি আমরা গ্রাফটা তত ইনক্রিজ হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো, এক্স এর মান বৃদ্ধির সাথে সাথে ওয়াই এর মানটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষেত্রে এক্স এর মান বৃদ্ধির সাথে সাথে ওয়াই এর মানটা হ্রাস পাচ্ছে। তো আমরা বলতে পারি যে এই পাশে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার এই পাশে পজিটিভ, আর এই পাশে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারটা নেগেটিভ। সো এইটাকে আমরা আরও সুন্দরভাবে বলতে পারি যে ডিওয়াই ডিএক্সটা পজিটিভ আর এই পাশে ডিওয়াই ডিএক্সটা নেগেটিভ। যদি আমরা এইভাবে না বুঝি তাহলে আসলে অন্যভাবে বোঝা যাক। ডিওয়াই ডিএক্সটা আসলে কি নির্দেশ করে? ডিওয়াই ডিএক্সটা যে কোনো একটা পয়েন্টে স্পর্শকের ঢাল নির্দেশ করে। তো এই পয়েন্টে আমরা একটা স্পর্শক ড্র করি। এই পয়েন্টে যদি আমরা একটা স্পর্শক ড্র করি তাহলে কি দেখব? এই সব স্পর্শক এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে এবং এই থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ। যদি আমার থিটাটা সূক্ষ্মকোণ হয় তাহলে সেটা ফার্স্ট কোয়াড্র্যান্টে অবস্থান করে এবং ফার্স্ট কোয়াড্র্যান্টে অবস্থান করলে ট্যান থিটা কিন্তু পজিটিভ। তার মানে এই সব ক্ষেত্রে ঢাল পজিটিভ। আর থিটা যদি আমার স্থূলকোণ হয় তাহলে কিন্তু সেটা সেকেন্ড কোয়াড্র্যান্টে, আর এই কোয়াড্র্যান্টে কিন্তু ট্যান থিটা নেগেটিভ। তার মানে এই ক্ষেত্রে ঢাল নেগেটিভ হবে। তো এক্ষেত্রে দেখো, এইসব পয়েন্টে কিন্তু ঢালটা আমার এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ তৈরি করেছে, এক্স অক্ষের সাথে আমার সূক্ষ্মকোণ তৈরি করেছে। তার মানে এইসব ক্ষেত্রে কিন্তু ঢালটা আমার পজিটিভ। দেন এই ক্ষেত্রে আসো, এই ক্ষেত্রে দেখো ঢালটা কিন্তু আমার এক্স অক্ষের সাথে স্থূলকোণ তৈরি করেছে। তার মানে এইসব ক্ষেত্রে আমার ঢালটা কিন্তু নেগেটিভ। তার মানে ডিওয়াই ডিএক্সটা নেগেটিভ। যেহেতু ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ওই পয়েন্টে স্পর্শকের ঢাল, এইসব পয়েন্টে যেহেতু স্পর্শকের ঢালটা নেগেটিভ সেহেতু ডিওয়াই ডিএক্সটাও নেগেটিভ। আর এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে কিন্তু আমাদের ডিওয়াই ডিএক্সটা জিরো হবে। তার কারণ কি? এই পয়েন্টে কিন্তু আমার থিটাটা 0 ডিগ্রি, এই পয়েন্টে থিটাটা আমার 0 ডিগ্রি। যেহেতু থিটা 0 ডিগ্রি সেহেতু ডিওয়াই ডিএক্সটা আমার কি হচ্ছে? 0। সেমভাবে আসো মিনিমার ক্ষেত্রে। মিনিমার ক্ষেত্রে কিন্তু স্পর্শকের ঢাল এইসব ক্ষেত্রে স্থূলকোণ তৈরি করে। যেহেতু স্থূলকোণ সেহেতু এইসব ক্ষেত্রে ঢালটা কি হবে? ঢালটা অবশ্যই লেস দ্যান 0 হবে। এইসব ক্ষেত্রে দেখো ঢালটা কিন্তু সূক্ষ্মকোণ তৈরি করেছে। যেহেতু সূক্ষ্মকোণ তৈরি করছে সেহেতু ঢালটা পজিটিভ হবে। তার মানে কি এইসব ক্ষেত্রে ডিওয়াই ডিএক্সটা পজিটিভ হবে। এবং এই পয়েন্টে ঢালটা কত? ঢাল 0। তার মানে কি এই পয়েন্টে ডিওয়াই ডিএক্সটা 0। তো এখান থেকে একটা জিনিস আমরা বুঝলাম, ম্যাক্সিমা অথবা মিনিমা পাওয়ার জন্য আমার ফার্স্ট কন্ডিশন হচ্ছে ডিওয়াই ডিএক্সটা আমার 0 হতে হবে। কিন্তু ডিওয়াই ডিএক্স 0 হলে সেখানে ম্যাক্সিমা কিংবা মিনিমা দুইটাই পেতে পারে। কিন্তু আমরা ম্যাক্সিমা পাবো নাকি মিনিমা পাবো সেটা কিভাবে বুঝবো? দেখো, এই ক্ষেত্রে প্রথমে ডিওয়াই ডিএক্সটা কিন্তু গ্রেটার দেন 0 হলো, দেন আমার ডিওয়াই ডিএক্সটা 0 হলো, দেন আমার ডিওয়াই ডিএক্সটা লেস দেন 0 হলো। অর্থাৎ এক্স এর সাপেক্ষে ডিওয়াই ডিএক্সটা কিন্তু আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। তার মানে আমরা বলতে পারি ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স যেহেতু আস্তে আস্তে কমিচ্ছে, লেস দেন 0 লিখতে পারি। এখান থেকে আমরা লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার লেস দেন 0। একইভাবে দেখো, এই ক্ষেত্রে প্রথমে কম ছিল, দেন আমার 0 হলো, দেন আমার বাড়লো। অর্থাৎ ডিওয়াই ডিএক্সটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, ঢালের পরিবর্তনটা আস্তে আস্তে বাড়তিছে। যেহেতু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আমরা বলতে পারি ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স গ্রেটার দেন 0। তো এরপর আমরা লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার গ্রেটার দেন 0। তার মানে ম্যাক্সিমাম পাওয়ার শর্ত হচ্ছে প্রথমত সেখানে ফার্স্ট ডেরিভেটিভ 0 হওয়া লাগবে, দেন সেখানে সেকেন্ড ডেরিভেটিভের মান অবশ্যই আমার নেগেটিভ হতে হবে। দেন মিনিমার ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ 0 হওয়া লাগবে, দেন সেকেন্ড ডেরিভেটিভের মান অবশ্যই গ্রেটার দেন 0 হতে হবে। তো আসো জিনিসটা ফিল করা যাক। ধরে নিই এখানে ফাংশনটা আছে সাইন এক্স। তো এইটার আমরা ফার্স্ট ডেরিভেটিভ করলে পাবো কজ এক্স, দেন এইটার সেকেন্ড ডেরিভেটিভ আমরা করলে পাবো মাইনাস সাইন এক্স। তো এটা হচ্ছে আমার সাইন এক্সের গ্রাফ, দেন এইটা হচ্ছে আমার কজ এক্সের গ্রাফ, আর দেন এই সবুজটা হচ্ছে আমার মাইনাস সাইন এক্সের গ্রাফ অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভের গ্রাফ। তো এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, ম্যাক্সিমা ধরে নিই যে এই পয়েন্টটা আমরা অ্যাজিউম করি ম্যাক্সিমা, এই পয়েন্টটা আমরা অ্যাজিউম করে নিলাম মিনিমা। তো দেখো, এই পয়েন্ট পর্যন্ত এই পাশে গ্রাফটা কি ছিল? ইনক্রিজিং ছিল। তো যতক্ষণ পর্যন্ত আমার গ্রাফটা ইনক্রিজিং ছিল ততক্ষণ পর্যন্ত আমার ফার্স্ট ডেরিভেটিভ কিন্তু পজিটিভ ছিল। এই যে দেখো, এই পয়েন্ট পর্যন্ত আমার ফার্স্ট ডেরিভেটিভ কিন্তু পজিটিভ। দেন যখন গ্রাফটা ডিক্রিজিং হলো
দেখো এই পয়েন্টে কিন্তু গ্রাফটা ডিক্রিজিং হচ্ছে এই পয়েন্ট পর্যন্ত। দেন আমার ফার্স্ট ডেরিভেটিভও কিন্তু সেক্ষেত্রে নেগেটিভ ছিল। এই যে দেখো এই পয়েন্ট পর্যন্ত আমার নেগেটিভ ফার্স্ট ডেরিভেটিভও। তো প্রথমে আমার ফার্স্ট ডেরিভেটিভটা পজিটিভ ছিল, দেন আমার কি হলো ফার্স্ট ডেরিভেটিভটা নেগেটিভ হলো। অর্থাৎ আস্তে আস্তে ডেরিভেটিভের মানটা ফার্স্ট ডেরিভেটিভের মানটা কমতেছে। যেহেতু কমিচ্ছে সেহেতু সেকেন্ড ডেরিভেটিভ কি হবে আমার, তো সেকেন্ড ডেরিভেটিভ আমার কি হবে, অবশ্যই লেস দেন 0 হবে। তো দেখো এইটা হচ্ছে আমার সেকেন্ড ডেরিভেটিভের মান। এই পুরোটা জুড়ে সেকেন্ড ডেরিভেটিভের মান আমার কি ছিল, লেস দেন 0 ছিল। এরপর দেখো মিনিমার ক্ষেত্রে এই পয়েন্ট পর্যন্ত গ্রাফটা কি ছিল, গ্রাফটা ডিক্রিজিং ছিল। যতক্ষণ পর্যন্ত গ্রাফটা ডিক্রিজিং ততক্ষণ পর্যন্ত আমার ফার্স্ট ডেরিভেটিভের মানটাও নেগেটিভ ছিল। দেন গ্রাফটা যখন ইনক্রিজিং হলো তখন কিন্তু আমার আবার ফার্স্ট ডেরিভেটিভের মান পজিটিভ হচ্ছে। যেহেতু প্রথমে ছিল নেগেটিভ, দেন হয়ে গেল পজিটিভ, তার মানে এখানে ঢালের পরিবর্তনটা পজিটিভ, তার মানে এখানে সেকেন্ড ডেরিভেটিভের মানটা অবশ্যই পজিটিভ হবে। দেখো এই পুরোটা জুড়ে কিন্তু এই সেকেন্ড ডেরিভেটিভের মান আমার পজিটিভ। আশা করি ব্যাপারটা তোমরা সবাই ফিল করতে পারছো। এখন কোশ্চেন হচ্ছে, যদি আমার সেকেন্ড ডেরিভেটিভের মানটা 0 আসে তাহলে আমরা কি করব? আসো আমরা এটা এখন বুঝি। দেখো এই পর্যন্ত যদি আমরা লক্ষ্য করি তাহলে প্রথমে গ্রাফটা ছিল আমাদের কি, কনকেভ ডাউন। তার মানে কি, এটা একটা নিম্ন অবত, যেহেতু নিচের দিকে মুখ করে আছে সেহেতু আমরা এটাকে বলবো একটা কনকেভ ডাউন গ্রাফ। দেন এই গ্রাফটাকে আমরা কি বলবো, এই গ্রাফটাকে আমরা বলবো কনকেভ আপ। সেমভাবে এটা একটা কনকেভ আপ, এটা একটা কনকেভ ডাউন গ্রাফ। আমরা একটু আগেই দেখলাম গ্রাফটা যদি কনকেভ ডাউন হয় সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড ডেরিভেটিভের মানটা লেস দেন 0। তার কারণ কি, আগে আমার ঢালটা পজিটিভ ছিল, দেন আমার ঢালটা নেগেটিভ হলো, অর্থাৎ ঢালের পরিবর্তন আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। তার মানে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার লেস দেন 0, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার গ্রেটার দেন 0। একইভাবে এখানে কি হবে, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার গ্রেটার দেন 0, আর এটা হবে লেস দেন 0। সো এখান থেকে লক্ষ্য করো, দেখো প্রথমে ছিল কম, দেন হলো বেশি, অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভের মানটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো এমন একটা পয়েন্ট এখানে পাবো যেই পয়েন্টে এসে এই সেকেন্ড ডেরিভেটিভের মানটা 0 হবে। এমন একটা পয়েন্ট আমরা খুঁজে পাবো যার আগ পর্যন্ত গ্রাফটা ছিল কনকেভ ডাউন, দেন গ্রাফটা আমার হয়ে গেল কনকেভ আপ, অর্থাৎ এই পয়েন্টে এসে আমার কনকেভিটি চেঞ্জ হচ্ছে। তো এই পয়েন্টটাকে আমরা বলবো পয়েন্ট অফ ইনফ্ল্যাকশন, অর্থাৎ যেই পয়েন্টে আমার গ্রাফের কনকেভিটি চেঞ্জ হয় সেই পয়েন্টটাকে আমরা বলবো পয়েন্ট অফ ইনফ্ল্যাকশন। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভের মানটা 0 হয়। সেমভাবে এই ক্ষেত্রেও দেখো প্রথমে আমার ছিল বেশি, দেন আমার হয়ে গেল কম। তো এমন একটা পয়েন্ট আছে যেই পয়েন্টে আমরা দেখব এর মানটা 0 হবে। এবং এক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখব যে এই পয়েন্ট পর্যন্ত গ্রাফটা ছিল কনকেভ আপ, দেন এখান থেকে গ্রাফটা হয়ে গেল কনকেভ ডাউন, অর্থাৎ এই পয়েন্টে আমার কি হচ্ছে, গ্রাফের কনকেভিটি চেঞ্জ হচ্ছে। সো এই পয়েন্টটাকে আমরা বলবো পয়েন্ট অফ ইনফ্ল্যাকশন। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পয়েন্টে আমার ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ারও আমার কি হবে, 0 হবে। সেকেন্ড ডেরিভেটিভের মান যদি আমার 0 হয় তাহলে সেখানে অবশ্যই পয়েন্ট অফ ইনফ্ল্যাকশন আছে, কিন্তু সেটা কনকেভ ডাউন থেকে কনকেভ আপ হয়েছে নাকি কনকেভ আপ থেকে কনকেভ ডাউন হয়েছে সেটা কিভাবে বুঝবো? দেখো এখানে সেকেন্ড ডেরিভেটিভের মানটা প্রথমে লেস দেন 0 ছিল, দেন আমার গ্রেটার দেন 0 হলো, অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভের মানটা আমার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমরা বলতে পারি এক্স এর সাপেক্ষে সেকেন্ড ডেরিভেটিভের মানটা আমার বৃদ্ধি পাচ্ছে গ্রেটার দেন 0। এই ক্ষেত্রে আমরা বলতে পারি, দেখো প্রথমে ছিল বেশি, দেন হয়ে গেল কম, তার মানে এক্স এর সাপেক্ষে আমার সেকেন্ড ডেরিভেটিভের মানটা কমতেছে। এটাকে আমরা লিখতে পারি ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব গ্রেটার দেন 0। এটাকে আমরা বলতে পারি ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব লেস দেন 0। অর্থাৎ এখান থেকে কি বুঝলাম, যখন কনকেভ ডাউন থেকে কনকেভ আপ হবে সেক্ষেত্রে থার্ড ডেরিভেটিভের মানটা পজিটিভ হবে, আবার কনকেভ আপ থেকে কনকেভ ডাউন হলে সেক্ষেত্রে থার্ড ডেরিভেটিভের মানটা আমার লেস দেন 0 হবে। এখানে তোমরা একটা জিনিস মনে রাখতে পারো, ডিইউ হলে আমার পজিটিভ, ডিইউ মিনস কি, ডিইউ মিনস কনকেভ ডাউন থেকে কনকেভ আপ হচ্ছে, সেক্ষেত্রে থার্ড ডেরিভেটিভের মানটা পজিটিভ। উল্টাভাবে কনকেভ আপ থেকে কনকেভ ডাউন হলে সেক্ষেত্রে থার্ড ডেরিভেটিভের মানটা আমরা কি পাচ্ছি, নেগেটিভ। সো এখান থেকে আমরা কি দেখতে পাইলাম, যদি সেকেন্ড ডেরিভেটিভের মানটা আমার 0 আসে তাহলে সেই পয়েন্টে আমরা একটা পয়েন্ট অফ ইনফ্ল্যাকশন পাবো। এখান থেকে আমরা দেখতে পাইলাম যে পয়েন্ট অফ ইনফ্ল্যাকশন পাওয়ার জন্য সেকেন্ড ডেরিভেটিভের মানটা অবশ্যই 0 হতে হবে। তো আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা ম্যাক্সিমাম মিনিমার প্রায়োগিক দিক নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।